ইরান এখন এক অপ্রতিরোধ্য অবস্থানে। কোনো কিছুর বিনিময়েই তাদের এই অভিযান থামানো যাচ্ছে না। ইরানকে দমানো যেন আর কোনোভাবেই সম্ভব নয়। তবে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ কি কেবল ইরান বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্রের, নাকি এর পেছনে রয়েছে সৌদি আরবের কূটনৈতিক চাল? অভিযোগের আঙুল এখন সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্ধের ক্ষীণ আভাস দিলেও আঞ্চলিক রাজনীতিতে সৌদি আরবের ভূমিকা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ডোনাল্ড ট্রাম্প লোক দেখানো শান্তি চুক্তির কথা বললেও রিয়াদের উস্কানিতেই তিনি ইরানের বিরুদ্ধে বারবার কঠোরতম অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও সৌদি আরব কেন ইরানকে কোণঠাসা করতে মরিয়া? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং ইরানকে মানচিত্র থেকে দুর্বল করে দেওয়াই রিয়াদের মূল লক্ষ্য। তবে এই ছায়া যুদ্ধ এবং সৌদি উস্কানির চরম খেসারত দিতে হচ্ছে প্রতিবেশী দেশগুলোকে। বলির পাঠা হচ্ছে কুয়েতের মতো শান্তিকামী রাষ্ট্রগুলো। মধ্যপ্রাচ্যের আকাশ এখন স্রেফ বারুদের গন্ধ নয়, বরং এক মহাপ্রলয়ের আগাম বার্তায় ভারী হয়ে উঠেছে। ইরান এখন এক বিধ্বংসী ও অপ্রতিরোধ্য অবস্থানে, যেখানে কোনো কূটনৈতিক সমঝোতা বা আন্তর্জাতিক হুমকির তোয়াক্কাই তারা আর করছে না। বুধবার ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে ইরানি শাহেদ ড্রোনের ভয়াবহ আঘাত যেন সেই উন্মত্ততারই চরম বহিঃপ্রকাশ। একসময় ইরানের লক্ষ্যবস্তু কেবল মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ থাকলেও এখন তারা মুসলিম প্রতিবেশী রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দিতেও দ্বিধা করছে না। এর আগেও কুয়েতের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান, যা বিশ্ববাজারে তেলের দামে ধস নামিয়েছিল। কিন্তু আজকের হামলা যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিমানবন্দরের আকাশ এখন কালো ধোঁয়ায় আচ্ছন্ন, দাউ দাউ করে জ্বলছে জ্বালানি ইউনিট। কুয়েতি দমকল বাহিনী প্রাণপণ চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনা দুষ্কর হয়ে পড়েছে। কুয়েতি সামরিক বাহিনী স্পষ্ট জানিয়েছে, এই হামলা সরাসরি ইরানের মাটি থেকে পরিকল্পিতভাবে চালানো হয়েছে। ইরান আজ বুঝিয়ে দিয়েছে তারা আর কোনো রাগঢাক করবে না। একদিকে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে সৌদি আরবের গোপন উস্কানি। এই দ্বিমুখী চাপে পড়ে ইরান যেন এখন অল আউট যুদ্ধে নেমেছে। মুসলিম উম্মার ঐক্য আজ প্রশ্নের মুখে, যেখানে এক ভাই অন্য ভাইয়ের রক্ত ঝরাতে মার্কিনীদের সাথে হাত মেলাচ্ছে। এখন বড় প্রশ্ন একটাই, সৌদি মার্কিন এই মরণ খেলা কি শেষ পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যকে এক মানচিত্রহীন ধ্বংসস্তূপে পরিণত করবে? ইরানের এই জয়যাত্রাকে থামানোর সাধ্য কি কারো আছে, নাকি পুরো মধ্যপ্রাচ্য এক মহাপ্রলয়ের অপেক্ষায়? ফারহানা হক, এটিএন বাংলা।